আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি আত-তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى أيضا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى صدق الله العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক আপনিও চাইলে আমাদের ওই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আমাদের এস কলেজে নাম্বারগুলো আছে, সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু রজব মাস চলছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিলেন, অধিকাংশ ঐতিহাসিকদের মতে এই রজব মাসে সেটা ঘটেছিল, এই জন্য আমরা মেরাজ নিয়ে আলোচনা করব। মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন, আর ইসরা হলো রাতের বেলায় কাউকে ভ্রমণ করানো। এইটা দুইটা জায়গায় আমরা দেখতে পাই। একটা সূরাই তো আছে, সূরা ইসরা, যেটা 15 পারায় শুরু, আর এটাকে সূরা বনী ইসরাঈল বলা হয়, সূরা ইসরা বলা হয়। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে এই বিষয়টা বলে দিয়েছেন যে মসজিদুল হারাম অর্থাৎ মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা বাইতুল মাকদিস এই পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছেন। আর দ্বিতীয়ত সূরা নাজমের মধ্যে যেটা বলা হয়েছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতুল মাওয়া সেখানে গিয়েছিলেন, ঊর্ধ্বগমনের এই বিষয়টি সেখানে বলা হয়েছে। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মাঝে এই বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়ে। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক মুফতি শায়েখ মোহাম্মদ ওসমান গনি, সহকারী অধ্যাপক, আহসানী ইনস্টিটিউট অব সুফিজম, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ এবং মুফাসসিরে কোরআন, নন্দিত মুফাসসিরে কোরআন, শিক্ষাবিদ এবং প্রধান মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা, শাইখ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাইখ ওসমান গনি আপনার কাছে আসছি যে এই মেরাজ এবং ইসরা দুটি বিষয় আপনি যদি বলতেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ বা ইসরা এটা কখন সংগঠিত হয়েছিল এবং কিভাবে কেন সংগঠিত হয়েছিল? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। নবী রসুলগণের জীবনে মুজিজা সংগঠিত হয়। আমাদের প্রিয় নবী, আখিরি নবী ও সর্বশেষ নবী রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে বহু অলৌকিক ঘটনা বা মুজিজা সংগঠিত হয়েছে। তার অন্যতম একটি অলৌকিক মুজিজা হল মেরাজ। এই মেরাজে আপনি শুরুতে বলেছেন যে দুটি পর্যায় রয়েছে, একটি হলো ইসরা, একটি হলো মেরাজ। এবং এর প্রেক্ষাপটটা কী ছিল? এটি হলো নবুয়তের 11তম বছরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহযোগী সাহায্যকারী যারা ছিলেন তাদের অন্যতম ছিলেন চাচা আবু তালেব। ওনার ইন্তেকাল হয় এবং ওনার কারণেই দেখা গিয়েছিল যে আরবের মুশরিকরা নবীজির উপরে তেমন বেশি অত্যাচার করতে পারতো না, উনি ওনাকে শেল্টার দিতেন। এবং এর অল্প দিনের মধ্যে আবার ইন্তেকাল হয়েছে নবীজির আরেকটি নির্ভরতার জায়গা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই দুই মৃত্যুর পরে নবীজি অনেকটা ভেঙে পড়েছিলেন, হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ওনাকে উদ্দীপনার জন্য, ওনার দাওয়াতি কাজে প্রেরণা দেওয়ার জন্য মেরাজ সংগঠিত করেন এবং সেই মেরাজটি এই রজব মাসে সংগঠিত হয়েছিল
এবং এই মেরাজের প্রথম অংশটি ছিল ইসরা, যেটি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যেটি আপনি বলেছেন সূরা বনী ইসরাইলের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন, মহান আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদ আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এর পরের অংশটি, যেটি মেরাজ নামে পরিচিত, মসজিদুল আকসা থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা হয়ে আরশ আজিম পর্যন্ত, এর বিভিন্ন রকমের ব্যাখ্যা থাকলেও আমরা মেরাজকে যেভাবে বুঝি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম এবং হজরত মিকাইল ইসলামের সমবিব্যাহারে এই বুরাকে আরোহণ করে এই সফরটা করেছেন। এখানে একটি বিষয় আছে যে মক্কা শরীফ থেকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা মানে ফিলিস্তিন পর্যন্ত, এটি তো সরাসরি কোরআন বর্ণনা রয়েছে, আর বাকি মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই বিষয়টি হাদিস শরীফে বর্ণনা রয়েছে, এবং সিদরাতুল মুনতাহার কথা কিন্তু সূরা নাজমের মধ্যে রয়েছে। তো আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, সেই কথাগুলো আবার হাদিস শরীফে বর্ণনা রয়েছে। তো যারা কিছু মানুষ আছেন যে ইসরা অংশটা স্বীকার করেন, পরের অংশটা অনেকে হয়তো ব্যাখ্যা করতে চান ভিন্নভাবে। এইখানে গুরুত্বপূর্ণ একটি অনুধাবনযোগ্য বিষয় হলো, যদি মসজিদে আকসা পর্যন্ত এটি সম্ভব হয় এক রাতের মধ্যে বা রাতের কিছু অংশের মধ্যে, তাহলে পুরোটাই সম্ভব। সুতরাং এই মেরাজ নবীজির জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এটি বিশ্বাস করা, এবং এখানেই এই মেরাজ রজনীতে সালাত ফরজ হয়েছিল, এবং আরও অনেক বিধিবিধান, বিশেষ করে মেরাজ বিশ্বাস করা না করা নিয়ে সাহাবা ইকরামের মধ্যে একটা যে প্রভাব পড়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্দিকে আকবর ঘোষণা পেয়েছেন, এই উপাধি পেয়েছেন এই মেরাজ বিশ্বাস করার, মানে সাথে সাথে শুনেই তিনি বিশ্বাস করেছেন। যেখানে আমরা আসবো আবার ইনশাআল্লাহ, আমরা একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? নাম হলো নাসিম, আমি ঢাকা থেকে বলতেছি। জি নাসিম সাহেব, আপনার প্রশ্ন। আমার হইলো 4টা প্রশ্ন, আপনি শুনেন। জি। ওই মৃত ব্যক্তির কাছে ক্ষমা চাবো কিভাবে? জি। ওই যে গ্রামে মৃত ব্যক্তির কবর, ঢাকা থেকে কিভাবে তার কবর জিয়ারত করব? জি। 5 ওয়াক্ত নামাজ, বাকি নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? 5 ওয়াক্ত আর সবে মিরাজ উপলক্ষে রাত জেগে নফল ইবাদত করা যায় থাকে কিনা? জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ জবাব দিব। হ্যাঁ, আর একটা ফোন নেব। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আচ্ছা, ইব্রাহিমপুর ঢাকা এলাকা থেকে তাহিদ হোসেন। জি, আপনার প্রশ্ন। একটা প্রশ্ন, আমরা রজব দোয়াটা পড়ি, এই দোয়া সবার কাছেই পড়বো নাকি আগামী পরবর্তীর জন্য 11 আবার পুনরায় দয়া করে? জি, আমরা বুঝতে পেরেছি, যদিও কেটে কেটে আসছে, আমরা বুঝতে পেরেছি, আমরা ইনশাল্লাহ জবাব দিব। জি, আমি মুহাদ্দিস মাহমুদুল হাসান আপনার কাছে আসছি। আপনার কাছে আমি প্রথমে কিছু প্রশ্নের জবাব নিয়ে জানতে চাইব। আমাদের নাসিম ভাই ঢাকা থেকে, আমাদের প্রায় নিয়মিত তিনি দর্শক, 3-4টা প্রশ্ন করেছেন, খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো। তিনি বলছেন, মৃত্যু ব্যক্তির কাছে আমরা ক্ষমা চাইব কিভাবে? একজনের কাছে সে হয়তো অন্যায় করেছে বা কোনো লেনদেন ছিল, ওই লোকটা মারা গেছে, এখন আমরা কি করে তার কাছে ক্ষমা চাইতে পারি? অনেক ধন্যবাদ। আসলে নিয়ম হচ্ছে কোনো মানুষের সঙ্গে বান্দার যদি কোনো হক রিলেটেড কোনো বিষয়ে যদি থেকে থাকে, তাহলে সেইটার দায় বা ক্ষমা বা মাফটা আসলে জীবিত অবস্থায় চেয়ে নেওয়া উচিত। এটা আমরা সচেতন থাকবো, মানে মৃত্যুর পরে আমার এই এহসাস তৈরি হয়েছে যে এখন আমার ক্ষমা চাইতে হবে, ব্যাপারটা এরকম যেন না হয়, বরং ব্যাপারটা এরকম যেন হয়, আমরা যদি কোনো বান্দার হকের সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক থাকে, আমি নষ্ট করেছি, কারো হক নষ্ট করে ফেলেছি, কাউকে গালি দিয়েছি, কষ্ট করে দিয়েছি,
তাহলে অবশ্যই যেন জীবিত অবস্থা আমরা ক্ষমাটা চেয়ে নিই। এক দ্রুত এটা শেষ করা, এটা দ্রুতই শেষ করে, কারণ বান্দার হক বান্দা ক্ষমা না করলে পরে এটি ক্ষমা হয় না। সুতরাং এটির ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো। এখন দর্শক তো জানতে চেয়েছেন, হয়তো যার সঙ্গে বিষয়টা হয়েছে তিনি মারা গেছেন, এখন ক্ষমা চাইবেন কিভাবে? দর্শক আসলে তার কাছে তো ক্ষমা চাওয়ার আসলে এভাবে আক্ষরিক করতে কোনো সুযোগ নাই, তবে হ্যাঁ একটা মাধ্যম আছে, সেটি হচ্ছে আপনি ওই ব্যক্তির পক্ষ হয়ে এমন কিছু সাদাকা, কিছু দান, কিছু নেক আমল করুন যে কারণে ওই ব্যক্তি কবরের জগতে তিনি প্রশান্তি পায় এবং আপনাকে আল্লাহ এবং তখন হয়তো এই ন্যাকটি পাঠানোর কারণে কবরের ভিতরে কোনো মাইয়েতের কাছে যখন তার রুহে যখন কোনো ন্যাক যায় তখন কিন্তু সে জানতে চায় আল্লাহ এত সুন্দর একটা নেক আমার কাছে আসলো, কে পাঠিয়েছে আমাকে? তখন আল্লাহ তাআলা কিন্তু ওই যে যিনি প্রেরণ করেছেন প্রেরকের পরিচয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছে তুলে ধরেন যে তোমার বাবা, তোমার ভাই, তোমার আপনজন কেউ এই নেক আমল করে পাঠিয়েছে তোমাকে। তখন হয়তো আপনার নাম অথবা সংশ্লিষ্ট ব্যক্তির নাম যদি বলা হয় আল্লাহ তাআলা হয়তো চাইলে ক্ষমা করবেন, ওই ব্যক্তিও হয়তো ক্ষমা করবেন। জি জি। আরেকটা বলছেন যে ঢাকায় থাকি, এখন গ্রামে কবর জিয়ারত উনি কিভাবে করবেন? জি, আসলে কবর জিয়ারতের মূল যে এহসাস বা অনুভূতিটা আমাদের, এটা আসলে কবরের কাছে গেলেই কিন্তু ভালো হয়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি প্রথমত কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, প্রথমত তিনি নিষেধ করেছিলেন লোকেরা এখানে গিয়ে নানান রকমের উল্টাপাল্টা কাজ করে। আল্লাহ রাসূল বলছেন আলা ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। নবীজি এটা উৎসাহিত করেছেন, কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবরের কাছে গেলে একটা জীর্ণ শীর্ণ কবরের কাছে, ধরুন 50-60 বছর আগের একজন মৃত মানুষের কবরের কাছে গেলে দেখা যায় যাহা কি অসহায়, কোনো মানুষের কোনো সারা শব্দ নেই, এমন একটা কবরের কাছে গেলে আখেরাতের কথা মনে পড়ে, পরকালের কথা আমাদের মনে পড়ে। এই জন্য পরকালকে স্মরণ করবার জন্য কবর জিয়ারতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে উৎসাহিত করেছেন। তো কাজে আপনারাও চেষ্টা করবেন কোনো কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করার। কিন্তু যদি কোনোভাবে সুযোগ না থাকে, আপনি ঢাকায় আছেন, বাবার কবর গ্রামে, আপনি এখানে বসে কবর জিয়ারতের নিয়তে যদি কোনো আপনি দোয়া পড়েন, কোনো সূরা পড়েন, ফাতিহা পড়েন, তার জন্য কোনো ভালো কাজ করে যদি ইসালে সাওয়াব করে দেন যে আল্লাহ আমি এটি আমার বাবার পক্ষ থেকে পড়েছি, আল্লাহ তুমি তাকে এই সবটি পৌঁছে দিও, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সেটি তার কবরে পৌঁছে। ধন্যবাদ। আমি শেখ ওসমান গনি আপনার কাছে এটা আসছি যে উনি বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে আর কোনো নামাজ যদি না পড়ে তাহলে গুনাহ হবে কিনা? 5 ওয়াক্ত নামাজ হলো ফার্জ, যেটি মেরাজে ফরজ হয়েছে, এবং এর সাথে আরো আছে বিতিরের নামাজ ওয়াজিব, বিতির এটাও পড়তে হবে, তাহলে 6 ওয়াক্ত হয়। যদিও বিতিরের নামাজ আমরা যারা ভোর রাতে উঠতে পারেন না ওনারা ঘুমানোর আগে বা ইশার পরে পড়ে নেন, এটি অনুমতি আছে। তো এই ফরজ এবং ওয়াজিব নামাজ যদি কেউ পড়েন, বাকি থাকে সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত। তো সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত হাদিস শরীফের ফজিলত এসেছে, তাকিদ এসেছে, এই জন্য এটাকে মুআক্কাদা বলা হয়। এগুলো না পড়লে এটি আসলে সুন্দর নয়, এবং ধারাবাহিকভাবে বাদ দেওয়া উচিত না। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফজরের সুন্নাত বাদ দেন নাই। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সুন্নাতে মুআক্কাদাগুলো সুযোগ থাকলে আদায় করা। বাকি নফল যেগুলো আছে বা সুন্নাতে জায়েদা যেগুলো আছে এগুলো না পড়লে অসুবিধা নেই। সুন্নাতে জায়েদা যেমন আসরের আগে 4 রাকাত সুন্নাত, এশার আগে 4 রাকাত সুন্নাত, এগুলো যদি কেউ না পড়ে তাহলে সেটা গুনাহ হবে। এবং অন্যান্য সুন্নাত আছে, নফল আছে। সেটা এখানে একটা কথা আছে আমি শেখের কাছ থেকে জানি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা এই অজুহাতটা তৈরি, আল্লাহ মাফ করে দিন, কেউ কষ্ট পাবেন না, যে আমরা ফরজ তো পড়ে শেষ করতে পারি না, সুন্নতের আসলে সময় কোথায়, নানান কথা কিন্তু আমরা বলি। কিন্তু দর্শক এখানে খেয়াল রাখা দরকার, হাদিসে এসেছে যে আমরা যে ফরজ সালাত আদায় করি আমাদের ফরজের ভিতরে কত খাতা কুসুর হয়ে যায়, এবং হাদিসে এটা বলা হয়েছে কাল কিয়ামতের দিন যখন বান্দার ফরজ ইবাদতের দিকে তাকানো হবে, যখন সেখানে কিছুটা কমতি দেখা যাবে, ঘাটতি দেখা যাবে, তখন বলা হবে দেখো তার আমলনামায় কি নফল রয়েছে। ফলে নফল বা সুন্নাহ নামাজ পড়ার ব্যাপারে আমরা যে অজুহাত তুলি এটা একেবারে অন্যায়। এখানে আমি আরো দুটো পয়েন্ট যোগ করতে চাই। প্রথমত আমরা জানি এই খাবার রান্না করার জন্য এই হলুদ মরিচ লবণ হলেই তরকারি রান্না করা যায়, কিন্তু আমরা কখনো গরম মশলা ছাড়া গোশত রান্না করি না, এবং এই জিরা ছাড়া মাছ রান্না করি না। কাঁচা মরিচের কেজি 600 টাকা 1200 টাকা হলেও আমরা কেনা বন্ধ করি না। তাহলে এটা তো ফরজ ওয়াজিব না, এটা ছাড়াও চলে। তাহলে আমরা সুন্নাত নফল আদায় করতে কেন প্রশ্ন করব, না হলে চলে কিনা? আরেকটা বিষয় হলো এই যে ফরজের ক্ষতিপূরণ বা এই শূন্যস্থান পূরণ করা হবে নফল দিয়ে, সেটি কিন্তু গুণ করে নয় বা ভাগ করে নয়। যেমন ধরি রমজানের বিষয়ে আমরা জানি এই 70টি নফল সমান একটি ফরজ হবে, বা রমজানের মধ্যে নফলগুলো ফরজের সমান, ফরজগুলো 70 গুণ। তো আমরা 70-এর একটা হিসাব এখানে পাই। কিন্তু যখন ফরজের শূন্যস্থান নফল দিয়ে পুরা করা হবে, তখন একটা ফরজের শূন্যস্থান একটা নফল দিয়ে পুরা করা হবে, 70টা নফল দিয়ে নয়। তাহলে বোঝা গেল এই নফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিপদের মুহূর্তে এটা খুব কাজে লাগে এটা। সুতরাং আমরা
যতদূর পারি আসলে নামাজ পড়বো। আসলে তো আমাদের এমনিতে অনেক ঘাটতি আছে, অনেক নামাজ ছুটে যায়, অনেক হয়। এই জন্য যত সম্ভব আমরা ফরজ ওয়াজিবাত তো আদায় করবই, সুন্নাত মুআক্কাদা তো করবই, পারলে নফল নামাজগুলো। এবং নফলের কথা কোরআনে সরাসরি আছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আপনি তাহাজ্জুদ পড়েন। আবার সূরা আলাম নাসর মধ্যে বলা হয়েছে ফাইজা ফারাগতা ফানসাব, যখন আপনি ফরজ ইবাদত থেকে অবসর হবেন আবারও আপনি ইবাদতে মনোনিবেশ করুন, সেখানে নফলের কথাও বলা হয়েছে। এবং অন্য হাদিসে যেটা বলা হয়েছে যে বান্দা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি তাকে ভালোবাসতে শুরু করি। বুখারী শরীফের হাদিস। এবং এমন পর্যায়ে চলে যায় যে তখন ওই বান্দার মুখ আমার মুখ হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়। তার মানে নফল ইবাদত করতে করতে বান্দা এমন একটা স্টেজে চলে যায়, এমন একটা পর্যায়ে চলে যায়, তখন সে আসলে মুখ দিয়ে আর কোনো খারাপ কথা বলে না। আল্লাহ যেটা বলতে বলেছেন শুধু সেইটাই বলে। তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়। মানে ওই হাত দিয়ে সে কখনো খারাপ কাজ করে না, আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই হাতটা চালায়। পা ঠিক সেরকম হয়, ওই পা দিয়ে সে খারাপ দিকে কখনোই যায় না, যেভাবে আল্লাহ বলেন সেভাবে। সুতরাং আমরা নফল ইবাদত যত করবেন এটা আল্লাহর নৈকট্য লাভের জন্য অত্যন্ত জরুরি। নামাজের পাশাপাশি আমাদের নফল নামাজ আছে, যেমন আমরা মাগরিবের পরে কিছু নফল নামাজ আছে, ফজরের পরে নফল আছে। হাদিসে আছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো জামাতে, অতঃপর সূর্য উদয় হয়ে পর্যন্ত বসে থাকলো, অতঃপর 2 রাকাত নামাজ পড়লো, তো তাকে একটা কবুল হজ এবং উমরা সওয়াব দান করা হবে। এই যে একটা বিশাল এবার ইশরাক, আবার ওই যে 11টার দিকে আছে সালাতুদ দুহা, এইভাবে আমাদের চাশতের নামাজ আছে, ইশরাক আছে, চাশত আছে, আওয়াবিন আছে, আর সবচেয়ে উত্তম হলো তাহাজ্জুদ নামাজ, যেটা হাদিসে আসছে। তো আমরা এই নামাজগুলো ইনশাল্লাহ আদায় করব। একটা ফোন নিয়ে আমরা আরও কিছু প্রশ্ন আছে, আমরা আলোচনা করব। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো দলিল কোরআন থেকে সূরা ঝুমার আয়াত নম্বর 41 অধ্যায় 39 এতে কোরআন বলতেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি, তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছি মানুষকে হেদায়েতের জন্য। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করিয়েছি মানুষকে হেদায়েতের জন্য। হেদায়েত বলতে কোরআন কি বলতেছে? সূরা ঝুমার আয়াত নম্বর 41। আর দ্বিতীয় প্রশ্নটি হলো 4 রাকাত আমাদের 3 রাকাতে আলহামদুলিল্লাহ সূরা সুন্নত নামাজে আলহামদুলিল্লাহ পড়তে ভুলে গেলে কি করণীয়? আসসালামু আলাইকুম। জি, আপনি সাথে থাকুন। জি ইয়া ভাই, আমাদের প্রশ্ন আমরা নিব। মাহমুদুল হাসান ভাই, আরেকটা রয়েছে যে মেরাজের রাতে আসলে আমাদের কোনো আমল আছে কিনা, এটা একটু। জি, অনেক ধন্যবাদ। মেরাজ আসলে আমাদের জীবনের জন্য অনেক বড় শিক্ষণীয় একটা অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অনেক বড় একটি মুজিজা, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই উম্মাহ, মুসলিম উম্মাহ বা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যে আসলে বিজ্ঞান ভিত্তিক ইসলামী জীবন ব্যবস্থা পেয়েছেন, তার একটা ফান্ডামেন্টাল ইস্যু হচ্ছে কিন্তু মেরাজ। ব্যাপার হচ্ছে আমরা দেখেছি সকল নবীদেরকে আল্লাহ তাআলা কিন্তু দিয়েছেন, মুজিজা দিয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে মুজিজাগুলো দেওয়া হয়েছে সেটি কিন্তু আপনি দেখবেন যে সবই সায়েন্টিফিক। মেরাজ আজকের এমন একটা সায়েন্টিফিক ঘটনা যে বর্তমানে আধুনিক পৃথিবীতে আপনার বিজ্ঞান যেখানে যেতে পারে, মানুষ এখন এর মাধ্যমেই দেখা যাচ্ছে যে উপরে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদে যাচ্ছে। আপনি যদি মেরাজের সময় যে সিনাসাক হয়েছে, এর মাধ্যমে মানুষ কি করতেছে, ওপেন হার্ট সার্জারি করতেছে। মানে এই যে বিজ্ঞান বিষয় কিন্তু বিজ্ঞানের সাথে রিলেটেড। ফলে এই জাতি যে জ্ঞান ভিত্তিক একটি জাতি, এই জাতির এই উম্মার যে আসলে মূল আইডিওলজি হচ্ছে যে নলেজের উপরে, জ্ঞানের উপরে ভিত্তি করে, এর বুনিয়াদ হচ্ছে জ্ঞান বা নলেজ। এটা কিন্তু প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দ্বারা। এখন উনি বলছে এটাতে কোনো নামাজ আছে কিনা বলেন। এখন সেই মেরাজের ভিতরে আমরা আসলে অনেক শিক্ষণীয় পাই। রাসূল সাল্লাল্লাহু অনেক কিছু আমাদেরকে শিখিয়েছেন, সেটা হয়তো আমরা সময় আলোকে বলার চেষ্টা করব। তবে এরাতে স্পেসিফিকভাবে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা হাদিস থেকে আলাদা করে কোনো মেরাজের নামাজ নামে কোনো নামাজ বা কোনো ইবাদত নাই। তবে একথা ঠিক যে আপনি প্রতি রাতেই তো নফল ইবাদত, যেটা আমরা একটু আগে বললাম, প্রতি রাতে তো আপনার জন্য তাহাজ্জুদ পড়ার অপরচুনিটি রয়েছে। আপনি এরাতে কেন পড়বেন না? আপনি প্রতি রাতে যেমন আপনি আল্লাহর কাছে জিকির আজকার কান্নাকাটি করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, সেটা আপনি করবেন। আচ্ছা, এরপরে গেল মেরাজের নাম না নিয়ে, মেরাজের রোজা না বলে যদি আপনি যদি প্রতি সপ্তাহে সোম বৃহস্পতিবার যে রোজা আছে আপনি সেটা রাখতে পারেন। এরপরে আইয়ামে বীজের যে 3টা রোজা আছে সেই রোজাগুলো আপনি রজব মাসেও রাখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু মেরাজের জন্য আলাদা কোনো রোজা বা আলাদা কোনো রাতের নামাজের কথা যদি বলেন,
বললেন আমরা তো জানি যে বুখারীর আরেকটি হাদিস যেটা একদম মানে মানে একেবারে সহিহ হাদিস যে আনজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া ইনা ইয়াবকা সুলুসাইল লাইল আখির, রাতের তৃতীয় প্রহরে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাদেরকে বিভিন্ন বিষয় ধরে ধরে ডাকতে থাকেন। কে আসো ক্ষমা প্রার্থী, আমাকে বলো আমি ক্ষমা করে দেব। কে আসো বিপদে, আমাকে বলো আমি বিপদ থেকে উদ্ধার। তাহলে এই যে বিষয়গুলো তো আমরা প্রতি রাতেই আসলে এই ইবাদত বন্দেগীগুলো করতে পারি। ইব্রাহিম ভাই একটি প্রশ্ন করেছেন যে রজবে ইব্রাহিম, আমরা যতদূর বুঝতে পেরেছি একটু কাটা কাটা ছিল যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে এটা পড়তেন। সম্ভবত উনি জানতে চেয়েছেন যে আসলে এটা মানে শুদ্ধভাবে কিভাবে পড়তে হবে, আপনি যদি এটা বলেন। এটি আপনি দোয়া হিসাবে এবং এই বাক্যের ভিতরে যদি মুহাদ্দিসিনে কেরামের তাদের দৃষ্টিভঙ্গি এই বাক্যটার ব্যাপারে একটু কিছুটা কিলোকাল আছে, কিন্তু দোয়াটার মূল বক্তব্যের ব্যাপারে কোনো দ্বিমত নাই। কারণ আমরা তো আসলে আল্লাহর কাছে বরকত চাই এবং সেটা রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রস্তুতি ছিল। এই প্রস্তুতি মূলকই কিন্তু এই দোয়াটা, যদিও মুহাদ্দিসদের আসলে কিন্তু হাদিস নিয়ে তাদের অ্যানালাইসিস সেটা একটা ভিন্ন ব্যাপার, ওইটা নিয়ে কথা আছে। কিন্তু এমনি এই দোয়াটা আপনি বাংলায়ও করতে পারেন, আপনি আরবিতেও চাইলে করতে পারেন যে আল্লাহ আমাকে রজব এবং শাবানে বরকত দাও, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। মূলত এই দোয়াটার মূল মাফহুম হচ্ছে মূলত রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ, সেটি আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে বরকত চাই। মানে রমজানের প্রস্তুতি আরো 2 মাস আগে থেকে জি আমরা এখন থেকে আসলে সেই প্রস্তুতিগুলো নিতে পারি। জি মাসুম ভাই প্রশ্ন করেছেন যে যে হেদায়েত বলতে উনি কি সূরা, উনি জুমারের সূরা আয়াত উল্লেখ করেছেন যে এখানে আল্লাহ পাক বলছেন যে রাসূল আপনার উপর আমি কোরআন অবতীর্ণ করেছি যেন আপনি এর দ্বারা কি মানুষকে হেদায়েত করতে পারেন। হেদায়েত বলতে আসলে কি উনি সেটা জানতে চাইছেন। হ্যাঁ জি, হেদায়েত তো অনেক ব্যাখ্যা আসলে, কিন্তু সংক্ষেপে আমরা যেটা বুঝি সূরা ইব্রাহিমের শুরুতে আছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতিল নূর। তো হেদায়েতের অর্থ এবং এই যে লিতুখরিজা এটাই মানে কাছাকাছি বিষয়। সেটা হচ্ছে যে গোটা দুনিয়ার মানুষের সামনে মানুষের তৈরি করা বা শয়তান প্রদর্শিত অসংখ্য পথ পন্থা পদ্ধতি মানুষের সামনে আছে, কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে কোরআন দিয়েছেন এ কারণে যে কোরআনে কারীমের মাধ্যমে তিনি যেন মানব জাতিকে যেন তিনি কল্যাণের পথে, সঠিক সিরাতে মুস্তাকিমের পথে, হেদায়াতের পথে, ভালোর পথে, কল্যাণের পথে পরিচালিত করতে পারেন। আর সেটির মূল বেস কিন্তু হলো তাওহীদ। আমরা জানি অর্থাৎ গোটা মানুষ অসংখ্য শিরকিয়াতের মধ্যে রয়েছে, আর আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন যাতে করে মানুষ একত্ববাদের দিকে, তাওহীদের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে গ্রহণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসাবে গ্রহণ করা এবং ইসলামকে সর্বশ্রেষ্ঠ জীবন বিধান হিসাবে গ্রহণ করা। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, এই যে তিনটি বিষয় আছে, এই তিনটি বিষয়কে যেন মানব জাতি গ্রহণ করতে পারে, মূলত এটার জন্য কোরআনে কারীম পৃথিবী। জি ধন্যবাদ। আমি শেখ ওসমান গনি আপনার কাছে আসছি। উনি জানতে চেয়েছেন যে নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা না পড়লে কি নামাজ হবে কিনা? তৃতীয় রাকাত মানে যদি সুন্নাত নামাজ হয়, 4 রাকাত সুন্নাত নামাজে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা যদি না পড়েন তাহলে এটি ওয়াজিব তরক হয়, কারণ সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া এবং ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলানো সেটা ওয়াজিব। সুতরাং যদি অনিচ্ছাকৃত ভুলে এটি বাদ পড়ে তাহলে সাহসেজদা দিলে নামাজ হয়ে যাবে, আর ইচ্ছাকৃত বাদ দিলে নামাজ আবার পড়তে হবে। আবার ওই যে সূরা ফাতিহা পড়ে অনেক সময় দেখা গেল যে রুকুতে চলে গেল, কিন্তু তাও হবে না, ওটা তো সূরা মিলানো বা আরেকটা সূরা পড়া বা আয়াত পড়া সেটাও করতে। কিন্তু ফরজ নামাজে আবার এই ফরজ নামাজে শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়, এবং সূরা মিলাতে হয় না, এবং যদি তাও বাদ যায় তাহলে কিছু নামাজ হবে না, হয়ে যাবে। সুতরাং আমাদের বুঝতে হবে সুন্নাত অথবা ফরজ। স্পষ্ট যে সুন্নাত নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে এবং সাথে আরেকটা সূরা মিলাতে হবে, তাই না হলে ওয়াজিব তরক হবে, নামাজ হবে না। ভুলে হলে সজদা দিতে হবে। ফরজ নামাজ হলে তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে যদি সূরা ফাতিহা পড়া, এটা মুস্তাহাব, যদি না পড়েন নামাজ হয়ে যাবে। চমৎকার বলছিলেন। আমি শেখ মাহমুদুল হাসান আপনার কাছে আসছি। আমরা আজকে যে মেরাজ নিয়ে আলোচনা করতেছিলাম, মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধুকে আমার কিছু নিদর্শন দেখাতে চাই। কেউ কেউ বলেছেন যে আসরা মানে এটা আধ্যাত্মিক জগতে হয়েছে, আসলে এটা স্বপ্নে হয়েছে বা ইত্যাদি। কিন্তু আমরা যদি দেখি আসরা শব্দটার মানে হলো রাত্রেবেলায় কাউকে ভ্রমণ করানো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন আন আসরি বিইবাদি, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রেবেলায় চলে যাও। এ নিয়ে যাওয়া আসরা বিইবাদি আনাসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, ফিরাউন কিন্তু তোমার অনুসরণ করবে, তোমাকে পিছনে পিছনে ধাওয়া দিবে। তাহলে এই রাত্রেবেলায় নিয়ে যাওয়া, আল্লাহ পাক তার বান্দাকে রাত্রেবেলায় নিয়ে গেলেন, যেটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি,
লাইলাম মিনাল মাসে। তাহলে রাত্রেবেলায় নিয়ে যাওয়া এটা সশরীরে গমন, এটা একটা বিষয়। সুতরাং এখানে আধ্যাত্মিকতা না বা স্বপ্ন না। স্বপ্ন আল্লাহর হাবিবের অনেকবার মেরাজ হয়েছে, একদম সশরীর একবার হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আল্লাহ বলছেন না আব্দুন মতে সশরীর। তো এই যে বিষয়গুলো আপনি ক্লিয়ার করবেন একটা ফোন নেওয়ার পরে। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালাম। বোন কে বলছেন, কোত্থেকে বলছেন? জি আমি খিলগা থেকে বলছি। জি। আমার হুজুর দুটো প্রশ্ন। বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর জাওয়ালে নামাজ সম্পর্কে, আমি নামাজটা যদিও পড়ি ওটার ব্যাপারে আমার একটু মানে জানতে ইচ্ছে করছে যে এটা জাওয়ালের নামাজ কটার বাদে পড়বো। হ্যাঁ, আর হচ্ছে 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর আমার ঠান্ডার সমস্যা, আমি অনেক সময় চেষ্টা করি একটা উজুতে যেমন জোর পড়ার পরে আস্তেটা পড়ার চেষ্টা করি, কিন্তু এর মধ্যে আমার ধরেন টয়লেটে চাপ হয়ে যায়, সে চাপ নিয়ে আমি নামাজটা পড়ার চেষ্টা করি, কারণ আমার ওই পানি ধরলে নাক দিয়ে পানি পড়ে, কান বন্ধ হয়ে যায়, অনেক সময় নাকে মানে রক্ত আসে, এই টাইপের কিছু একটা। তো আমার কি নামাজ হবে? আমি যে চেপে নামাজ বুঝছি, হ্যাঁ আপনি একটা নিয়ে প্রেশার নিয়ে নামাজ পড়েন। জি তো জি ঠিক আছে বোন, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আমাদের স্কলাররা জবাব দিবে। আরেকটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছি ঢাকা থেকে। জি আপনার ফোন। জি আমি জানতে চাই নামাজে এটা ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক বা তাহাজ্জুদ নামাজ হোক, নামাজের সিজদাতে কি সমস্যা, আল্লাহর কাছে সমস্যা বলা যাবে কিনা, সমাধান চাওয়া যাবে কিনা? নামাজের সিজদায়, তাই না? না জি আপনি থাকেন আমাদের সাথে। তিনটি প্রশ্ন আছে। আমাদের বোন দুটি প্রশ্ন করেছেন। মাহমুদুল হাসানের কাছে আসছি। ফোন উনি করেছেন যে জাওয়ালের নামাজ সম্পর্কে উনি জানতে চান যে এটা আসলে কখন কিভাবে পড়তে হবে। জি অনেক ধন্যবাদ। জাওয়াল মানে হচ্ছে আসলে যখন সূর্য যখন একটু হেলে যাবে তখনই মূলত এই নামাজটা শুরু হয়, এবং এটি অবশ্যই আপনার দ্বীপ প্রহার অর্থাৎ সূর্য জোহরের সালাতের আগের যে টাইমটা দেখে নেবেন। আলহামদুলিল্লাহ এখন তো আমাদের সবার হাতে এই টাইমগুলো জানার সুযোগ আছে। জোহরের সালাতের আগ পর্যন্ত এটা সময় থাকে। আচ্ছা, আর একটা হলো উনি বলছেন যে ঠান্ডার সমস্যা আছে ওনার, তো একবার জোহরে উজু করলে হয়তো দেখা যায় ওই দিয়ে উনি আসরের নামাজ পড়ার চেষ্টা করেন। অনেক সময় হয়তো টয়লেটের প্রেশার থাকে, এখন এই প্রেশার নিয়ে বেগ নিয়ে উনি নামাজ পড়লেন, এটা কোনো ক্ষতি হবে কিনা? আসলে জেনারেলি এটা মানে সবসময় ন্যাচারালি এটা হওয়া উচিত না, করা উচিত না। আমরা কখনো কোনো সংকটে থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু সবসময় এরকম চাপ নিয়ে নামাজ পড়তে গেলে নামাজের যে ইতমিনান বা খুদু খুশুটা সেটা আমার মনে হয় খুব। আরেকটা বিষয় হলো যে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমরা দাঁড়াচ্ছি একদম আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, তো সেখানে যদি এই ধরনের একটা প্রেশার থাকে তো আপনি মনোযোগ, আপনি যেটা খুশু বললেন এটা থাকবে না। সুতরাং এরকম প্রেশার নিয়ে নামাজ পড়া ইন জেনারেল এটা মাকরু বলা হয়েছে। হ্যাঁ জেনারেলি এটা অপছন্দ। নামাজ হয়ে যাবে বোন, আপনার পেরেশানির কারণে নামাজ হয়ে যাবে, তবে আসলে আমরা এই জাতীয় অবস্থা নিয়ে নামাজ পড়লে সেই নামাজটা সুন্দর নামাজ হয় না, যেমন আল্লাহ চান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যেহেতু উনি পানি ধরলে ওনার ঠান্ডা লাগে, একটা সমস্যা আছে, তো ওনার জন্য অন্য একটা পরামর্শ হতে পারে। সেটি হলো উনি জোহরের নামাজটা একটু বিলম্বে পড়লেন, উজুটা করলেন, আবার আসরটা খুব তাড়াতাড়ি সময় হওয়ার সঙ্গে পড়লেন, যাতে অল্প সময় উনি ওই প্রেশার থেকে মুফতি সাহেব আপনি চমৎকার একটা পরামর্শ দিয়েছেন। তবে আবার বেশি দেরি করবেন না জোহরের নামাজ, আবার এরকম করতে যেয়ে যেন আপনি বেশি দেরি না করেন, কারণ নামাজ আসলে ওয়াক্তে পড়াই উত্তম। তো যেহেতু আপনার একটু সমস্যা আছে, একটু দেরি করে পড়লেন আর আসরটা একটু আগে পড়ে নিলেন, তাহলে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ঢাকা থেকে আমাদের এক ভাই ফোন করেছেন যে নামাজের সেজদায়, ফরজ হোক নফল হোক, সেজদায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কিনা? জি 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 অনেক ধন্যবাদ। আসলে সেজদা তো চাওয়ারই জায়গা, মূলত হাদিসে যেটি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফিহি দুআ, যে বান্দা যখন নামাজে সেজদায় থাকে তখন আল্লাহ সবচেয়ে কাছাকাছি চলে যায়। নবীজি বলেছেন তোমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে চাও। তো এই চাওয়াটা আসলে মূলত ফরজ সালাতে, যেহেতু আমরা পুরুষেরা ইমামের পিছনে নামাজ পড়ি তখন একটা স্ট্রাকচারের ভিতরে আমরা থাকি, তখন চাইলেই তো আপনি পারবেন না, তাই না? আর ফরজ সালাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো দিয়ে চেয়েছেন সেগুলোতেই চাওয়া উচিত। তবে ওলামায়ে কেরাম মনে করেন যে নফল সালাতগুলোতে আমরা আমাদের প্রাণ ভরে দোয়া করতে পারি, অনেক দোয়া, এবং অনেক লম্বা দোয়া হুসাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দিয়ে দোয়া করেছেন যে আমাদের আম্মা জানরা মনে করতেন যে আল্লাহর রাসূল কি দুনিয়া থেকে চলে গেলেন কিনা। তো কাজী সিজদার ভিতরে আপনি চাইতে পারবেন ইনশাআল্লাহ। জি জি ধন্যবাদ। আমরা আলোচনায় আসবো যে এই মেরাজ নিয়ে আপনি যেটা শুরু করছিলেন, যে এই যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যে মেরাজ করলেন, যে এই বিষয়ে যদি আপনি বলতেন। জি, এটি আসলে আমরা জানি মেরাজে নিয়ে এই যুগেরও বা সর্বযুগেরই যারা একটু সায়েন্টিস্ট বা বিজ্ঞান মনস্ক তারা প্রশ্ন তুলেছেন যে একজন মানুষ শরীরে রক্ত মাংসের মানুষ হওয়ার পরে সে কীভাবে মহাকাশ বা এই যে ল অফ গ্র্যাভিটেশন যেটা এই যে শূন্য মহাকাশে যেটি রয়েছে, অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তি যেটা পৃথিবীতে আমরা জানি যে একটি জিনিসকে উপর দিকে নিক্ষেপ করে পৃথিবীর নিচের দিকে চলে আসে, তো একটা মানুষ কী করে উপরের দিকে যায়, নানান রকম প্রশ্ন তুলেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে ল অফ গ্র্যাভিটেশনের একটা মাত্রা আছে, সেই পর্যন্ত কোনো একটা জিনিসকে যখন নিক্ষেপ করা হয় ওইটা টু দি পয়েন্টে যখন এটা চলে যায় তখন কিন্তু তারপরের জায়গাটা কিন্তু আবার উপরের দিকে চলে যায়, তখন সেটা কিন্তু আর নিচের দিকে আসে না। এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আর রাসূলের মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে, এটি একদিকে যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং এটা কিন্তু সায়েন্টিফিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত। আপনি যেটি বলেছেন যে আল্লাহ যেখানে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আব্দুন শব্দের ভেতরেই কিন্তু সেই প্রশ্নের জবাব রয়েছে, কারণ ইন্নাল আবদা ইসমুন লিল জাসাদি ওয়ার রূহ, এটি হচ্ছে মূল উত্তর। কিন্তু অর্থাৎ আব্দুন বা বান্দা বলা হয় সেই মানুষটিকে বা সেই সত্তাটাকে যেটি সংগঠিত হয়েছে বা যেটি তৈরি হয় আসলে মূলত দেহ এবং রূহ দিয়ে। আমরা কিন্তু একজন মানুষ যখন মারা যায় তখন কিন্তু তাকে কিন্তু আমরা আব্দুল্লাহ বলতে রাজি না, তখন বলি আব্দুল্লাহ লাশ পড়ে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলেছেন আব্দুন, আমার বান্দা। তো আমার বান্দা তিনি সশরীরে আছেন, তিনি একেবারে দেহে আছেন, রূহের সাথে আছেন, উভয়টা সমন্বয় করেই কিন্তু তিনি মেরাজে গিয়েছেন, জাগ্রত অবস্থায় গিয়েছেন, কোনো সন্দেহ নেই। জি ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। শেখ বোধহয় বলতে চাচ্ছিলেন। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো একাডেমিক আলোচনা বিভিন্ন প্রকার হতে পারে, কিন্তু বিশ্বাসের জায়গা থেকে তিনি যে সশরীরে মেরাজে গিয়েছিলেন এটি আমরা দেখতে পাই অবিশ্বাসীদের অবিশ্বাস থেকে। অর্থাৎ যদি উনি রুহানিভাবে স্বপ্ন যোগে আধ্যাত্মিকভাবে মেরাজ করতেন তো এটাকে অস্বীকার করার কোনো জোর ছিল না, উপায় ছিল না। যেহেতু কাফের মুশরিকরা মুনাফিকরা অস্বীকার করেছে এবং অস্বীকার করার পরে কিন্তু নবীজি বলেন নাই যে না আমি আসলে স্বপ্নে গিয়েছিলাম, এটা বলেন নাই, রুহানিভাবে গেলে। তাহলে বোঝা যাচ্ছে সশরীরে দাবি করেছেন আর তারা সশরীরে যাওয়াটাকে অবিশ্বাস করেছে, সুতরাং আমরা সশরীরে যাওয়াটাকে বিশ্বাস করি না। কারণ হলো যে আমি বলি যে আরে আমরা তো স্বপ্নে তো আমি নিজেও মাঝে মাঝে আকাশে উড়ি, তাই না? কেউ তো হোয়াইট হাউসের সামনে দাঁড়ায় স্বপ্নে দেখতেই পারে যে আমি এখন ট্রাম্পের সামনে বসে আছি, এবং কি এটা অস্বীকার করবে না। শুধু ট্রাম্পের সামনে বসে আছেন, আমি আমেরিকার প্রেসিডেন্ট, তাও স্বপ্নে এটা কেউ অস্বীকার করবে না, অস্বীকার করবে না। আরেকটা বিষয় হলো যে আপনি বলছেন কাফেররা কেন, কোনো মুসলমান যেমন উম্মে হানি তিনি তো আল্লাহর হাবিবের চাদর টেনে ধরলেন যে আপনি এই কথা বলেন না, আপনি এই কথা বলতে চান না কাউকে, মানে তার মনে ওটাই হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। তো তিনি যে সশরীরে গিয়েছিলেন এটা যদি স্বপ্নে হতো তাহলে এটা হতো না। এবং জানেন অনেক নতুন মুসলমান কেউ তো মুরতাদ হয়ে গিয়েছিল এই কথা শোনার পরে। তো সুতরাং এটা যে সশরীর হয়েছে তো কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ ছিল না। যে আপনি যে আমাদের সময় বেশি পাবো না, আপনি লাস্ট আমাদের ইয়েদের জন্য দর্শকদের জন্য কিছু কথা বলতেন। আমরা বলবো যে আমরা মেরাজ উপলক্ষে অনেক আমল করব, কি করব, বিভিন্ন প্রশ্ন আসে। আমরা সূরা নাজমে মেরাজের বিবরণটা কোরআন থেকে পড়ব, তাফসির থেকে পড়ব, হাদিস থেকে পড়ব। আমরা সূরা ইসরা বা সূরা বনি ইসরাইলে যে মেরাজের বিবরণ আছে এটি কোরআন থেকে পড়ব। এখানে 14টি বিষয় আছে, তার মধ্যে বলা হয়েছে তাওহীদ বিশ্বাস করা, শিরিক না করা, পিতামাতার খেদমত করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, চুরি না করা, অপরাধ না করা ইত্যাদি। এই যে বিবরণগুলো আছে 14টা বিষয় এখানে আছে। তো আমাদের এই মেরাজের মূল শিক্ষা যেটি আল্লাহর সাথে নবীজির রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, সেইখানে নামাজ ফরজ হয়েছে এবং সেই 14টি বিষয় সেখানে উল্লেখ আছে। আমাদের প্রত্যেকের উচিত কোরআন হাদিস থেকে মেরাজের বিবরণগুলো জানা এবং নিজের জীবনে সেগুলো প্রতিপালন করা। জি ধন্যবাদ আপনাকে, চমৎকার বলছিলেন। আমি শেখ মাহমুদুল্লাহ হাসান আপনার কাছে আসছি যে আজকে আমাদের এই আলোচনা মেরাজ ইসরা সব মিলে আপনি যদি একটা সামারি করতেন। যে অনেক ধন্যবাদ। আসলে মেরাজের ঘটনাটা মহাসাগরের মতো, এটি আমাদের এই ছোট্ট আয়োজনে সম্ভব নয়। তবে আমাদের দর্শকদের জন্য যেটি আমরা বলতে চাই যে মেরাজ থেকে আমাদের প্রাপ্তিটা কি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই উম্মাহ কি পেয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বিখ্যাত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন যে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান ফিল মেরাজ, অর্থাৎ মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি জিনিস দান করা হয়েছে, অর্থাৎ আমরা 3টা নিয়ামত পেয়েছি। শেখ অলরেডি অবশ্য তিনি একটি বলে ফেলেছেন। 3টি নিয়ামত আবার দর্শকদের কাছে আমরা জানাতে চাই হাদিসের মাধ্যমে। এক হচ্ছে আসসালাতুল খামস,
5 ওয়াক্ত নামাজ। এবং এইটার আমরা লম্বা কাহিনী সেটা বলবো না, 50 ওয়াক্ত পেয়েছিলেন, সেটি কমাতে কমাতে 5 ওয়াক্ত। তাহলে বোঝা যায় যে এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কোনো বান্দা যদি আদায় করে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। কারণ মান জা বিল হাসানাতি ফালাহু আশরু বিআমসালিহা, মানুষ যখন কোনো নেক আমল করে তখন 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তার মানে 1 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত সমান, 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। অতএব এইটি হলো 1 নম্বর নেয়ামত মেরাজ থেকে। 2 নম্বর নেয়ামত হচ্ছে খাওয়াতিম সূরাতুল বাকারা। সূরা বাকারার শেষ দুটো আয়াত কিন্তু প্রিয় দর্শক চিন্তা করে দেখুন যে কোরআন কিন্তু আরশে আজিম থেকে জমিনে নাজিল হয়, আর আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজে নিয়ে আকাশে নিয়ে তারপর এই দুটো আয়াত নাজিল করেছেন। তার মানে আকাশে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা বাকারার শেষ দুটো আয়াত আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এখান থেকে শেষ পর্যন্ত এই দুটো আয়াত কেউ যদি রাতের বেলা পড়ে, মান কারাআ খাওয়াতিম সূরাতুল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু, গোটা রাত্রি ইবাদত করার জন্য যথেষ্ট হয়ে যাবে দুটো আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে গেলে। এটা একটা মেরাজের অন্যতম নিয়ামত। 3 নম্বর নিয়ামত হচ্ছে গুফিরা মান লাম ইউশরিক বিল্লাহি শাইআ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দেবেন। এই সুসংবাদ মেরাজের রাত্রিতে দেওয়া হয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবে না, শিরিক করবে না, শিরিক মুক্ত ঈমান নিয়ে যে মারা যাবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, এই ঘোষণা মেরাজের রাতে এসেছে। সুবহানাল্লাহ। তবে এই 3টি নিয়ামতের ব্যাপারে আমাদের যত্ন হওয়া উচিত, যত্নবান হওয়া উচিত, যে আমরা যেন সত্যিকারের এই আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আপনি 30 সেকেন্ডে আর কিছু যদি বলেন আমাদের দর্শকদের জন্য আজকের এই বিষয়ের উপরে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো ঈমানের পূর্ণতার জন্য শর্ত। সুতরাং এই মেরাজ উপলক্ষে আমাদের নবীজির জীবন অধ্যয়ন করা এবং নবীজির জীবনের অনুসরণে, সুন্নাতের অনুসরণে আমাদের জীবন, ব্যক্তি জীবন, পরিবার, সমাজ গঠনের চেষ্টা করা, এটাই আমাদের মেরাজের মূল শিক্ষা। জি, ধন্যবাদ আপনাদের উভয়কে, অনেক চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। মেহরাজে আল্লাহ পাক যেটা বলেছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, মেহরাজ হয়েছিল আমুল হুজুন, কষ্টের বছর। আল্লাহর হাবিব যখন তার চাচা মারা গেলেন, স্ত্রী মারা গেলেন, তায়েফে গেলেন, সেখান থেকে মানুষ প্রচণ্ডভাবে প্রহার করলো। এই যে কষ্ট, আল্লাহ পাক তার হাবিবকে কাছে ডেকে নিলেন সান্ত্বনা দেওয়ার জন্য, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আল্লাহর হাবিব কিছুদিন পরে হিজরত করে মদিনায় যাবেন। মদিনা যাওয়ার পরে যে তিনি নতুন একটা স্টেট কায়েম করবেন, মদিনায় একটা নতুন রাজ্য তিনি প্রতিষ্ঠা করবেন, তো এখানে তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এটা শিক্ষা দেওয়া ছিল বড় বিষয়। আর এটার আলোকেই আসলে পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে গেলেন, মদিনা সনদ তিনি এখানে রচনা করলেন। এবং আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত কোনো সংবিধান হলো মদিনা সনদ। এর আগে পৃথিবীতে কোনো লিখিত সংবিধান ছিল না, রাজা বাদশাহরা যেটা বলতো ওইটাই হলো আইন। তো আল্লাহ পাক কাছে ডেকে নিলেন তার হাবিবকে যে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এটা শিক্ষা দেওয়ার জন্য। আর কি লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু নিদর্শন দেখানোর জন্য, জান্নাত, জাহান্নাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, আরশ আজিম, এগুলো দেখালেন। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা আরও চমৎকার একটি বিষয়। আল্লাহ পাক শুরুতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে তিনি সফর করিয়েছেন। আবার একদম কাছে যখন গেছেন তখন বলছেন ফাওহাইলা আবদিহি মা আওহা, তিনি তার বান্দার উপরে কি করেছেন, যা নাজিল করার তা নাজিল করেছেন। দেখুন, একদম শুরুতে আবদুন বলেছেন, কাছে যখন গেছেন তখন আবদুন বলেছেন। আল্লাহর কাছে আবদুন, গোলাম, দাস, আবদুন মানে গোলাম বা দাস, এই শব্দটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ, আপনি যদি আল্লাহর সঠিক আবদ হতে পারেন, গোলাম হতে পারেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধের গোলামি করতে পারেন, আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামদের কাতারে তুমি চলে যাও, তোমার জন্য জান্নাত হয়ে যাবে, জান্নাতের দরজা আমি তোমার জন্য খুলে দেবো। সুতরাং আল্লাহ পাকে আবদ শব্দটা আল্লাহর কাছে খুব প্রিয়। আমরা যেন আল্লাহর আবদ হতে পারি, আল্লাহর গোলাম হতে পারি। কীভাবে হবেন? আল্লাহ পাক যা আদেশ করেছেন সব জীবনে বাস্তবায়ন করবেন, যা নিষেধ করেছেন সব কিছু থেকে বিরত থাকতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে সত্যিকারে আমরা আবদ হতে পারবো। আমরা যেন সত্যিকারের আল্লাহর আবদ হতে পারি, আল্লাহর এই প্রিয় শব্দের আমরা যেন অনুশীলন করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, আল্লাহ সকলকে ভালো রাখুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।